সম্প্রতি সময়ে জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের মধ্যে বাকযুদ্ধ চলছে। এদিকে গেল বৃহস্পতিবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর জামায়াত নিয়ে এক বিস্ফোরক মন্তব্যকে ঘিরে তা এখন দেশ জুড়ে আলোচনায়। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী ও জামায়াত নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করেছিল। হঠাৎ করে জামায়াতের আমিরের এমন বক্তব্যে আমাদের সেই কথা মনে করিয়ে দেয়। পাকিস্তানি ধারা থেকে তারা কি বেরিয়ে আসতে পেরেছে কি, সেটা আগে পরিষ্কার করলে একটু ভালো হতো। ওই দিন বেলা 11:30টার দিকে ঠাকুরগাঁও শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা বিএনপির আয়োজিত সাংগঠনিক সভায় যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দেশের একটি প্রথম সারির গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। কয়েকদিন আগে জামায়াতের আমির শফিকুর রহমান দাবি করেছিলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, একটা সেনাবাহিনী আর একটা জামায়াত ইসলামী। এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে শামসুজ্জামান দুদু ওই বক্তব্য দেন। এদিকে বরিশালের চরমোনাই পীরের দরবারে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জামায়াতের আমির। পরে চরমোনাই পীরের দেয়া মধ্যাহ্নভোজে অংশ নেন তিনি। এ ব্যাপারে সাংবাদিকেরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান বলেছেন, স্বাধীনতা বিরোধী শক্তি ও ফ্যাসিবাদীর সহযোগী দলের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না। এ সময় শামসুজ্জামান দুদু আরো বলেন, রাজনৈতিক মেরুকরণে জাতীয়তাবাদের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যার যার অবস্থান থেকে আগামী নির্বাচনকে মোকাবিলা করতে চায়। একটি স্বাধীনতা বিরোধী রাজনৈতিক দল হিসেবে যারা সিল মারা, তারা 71 পাকিস্তানের পক্ষ অবলম্বন করেছিল এমন একটি দল। আরেকটি রাজনৈতিক দল যারা গত 16 বছরে যখন বিএনপি সহ কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারা বারবার শেখ হাসিনার অবৈধ নির্বাচনকে বৈধ দেওয়ার জন্য শুধু নির্বাচন অংশগ্রহণই করেনি, মার খেয়ে রক্তাক্ত হওয়ার নাটকও আমরা দেখেছি। অর্থাৎ স্বাধীনতা বিরোধী শক্তি আর একটা ফ্যাসিবাদী সহযোগী দল, তাদের মিলনে গণতন্ত্র পরিপুষ্ট হবে না বলে মনে করা অস্বাভাবিক কিছু নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।